আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। গত ভিডিওতে আমি দেখাইছি আপনি কিভাবে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম 2019 ফ্রিতে ইনস্টল করতে পারেন উইথ লাইসেন্স। আপনি সেটি কীভাবে ফ্রিতে লাইফ টাইম ব্যবহার করতে পারেন। তো আজকে হচ্ছে সেটার পার্ট 2 ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব আপনার কীভাবে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের লেটেস্ট ভার্সন মাইক্রোসফট অফিস প্রোগ্রাম 2024 ফ্রিতে ইনস্টল করতে পারেন উইথ লাইসেন্স। আপনি সেটাকে ফ্রিতে লাইফ টাইম ব্যবহার করতে পারেন। তো গত ভিডিওতে আপনারা অনেকে এপ্রিশিয়েট জানিয়েছেন, অনেকে থ্যাঙ্কস জানিয়েছেন যে ভাই ভিডিওটা দেখে আমার অনেক উপকৃত হয়েছি। তো অনেকে আবার আছেন যারা কমেন্ট করছেন যে ভাই আমি ইনস্টল করতে পারি নাই, শেষে ওকে কীভাবে দিব, আরও অনেক নেগেটিভ কমেন্ট দিচ্ছেন। তো তাদের জন্য একটা কথা, ছোট্ট টিপস একটা, আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর এখন আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটি আপনি অবশ্যই আপনার মোবাইলে প্লে করবেন। মোবাইলে প্লে করার পর আপনি এখানে ভিডিওটা দেখবেন আর আপনার পিসিতে কাজ করবেন, তাহলে 100% আপনারা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম 2024 ইনস্টল করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। আমি এখন চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি আমার ব্রাউজার ওপেন করে নিব। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে পারেন। তো আমার ফেভারিট হচ্ছে ক্রোম ব্রাউজার, তো এই জন্য আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আমি এখন এখানে সার্চ করব অফিস কাস্টমাইজেশন টুল। তো অফিস কাস্টমাইজেশন টুল লিখে সার্চ করার পরে এখানে দেখতেছেন মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি সর্বপ্রথম এখানে শো করতেছে। এই সাইট থেকে আপনি যদি সফটওয়্যারটি ডাউনলোড করেন তাহলে আপনি জেনুইন সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। এটাতে কোনো ক্র্যাক বা যে কোনো ধরনের ভাইরাস আসার চান্স নেই, 100% জেনুইন। তো এখানে আসার পরে আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখতেছেন আমার পিসি থেকে এখানে 64 বিট ডিটেক্ট করছে। আপনার পিসি অনুযায়ী আপনি এখানে ফ্রেম বিট পার সেকেন্ড এখানে এটা দিতে পারেন, বিট রেটটা দিতে পারেন। তো যেহেতু আমার পিসি এখানে 64 বিট, আমি এখানে 64 বিট অটোমেটিক শো করছে। তো এরপরে অফিস সুইটসের জায়গায় আপনি এখানে আসে, যেহেতু আমরা লেটেস্ট ভার্সনের অফিস প্রোগ্রাম ব্যবহার করব এই জন্য এখানে দেখতেছেন অফিস LTSC প্রফেশনাল প্লাস 2024, এইখানে আমরা ক্লিক করব। এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে এই যে বাকি অপশনগুলো রয়েছে এগুলো আপনি হাত দিবেন না। এরপর নিচে দেখতেছেন এখানে অফিসের যে বিভিন্ন সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো এখানে শো করতেছে। এখন আপনার প্রয়োজন মতো আপনার যে সফটওয়্যারগুলো প্রয়োজন আপনারা সেগুলো এখান থেকে ইনস্টল করতে পারবেন বা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো এখন আমার এখানে যেগুলো আমার প্রয়োজন আমি সেগুলোকে ইনস্টল করব, আর যেগুলো প্রয়োজন নাই সেগুলো করব না। যেমন আমার অ্যাক্সেস এটার প্রয়োজন নেই, OneNote-এর প্রয়োজন নেই, এরপরে আমার এখানে OneDrive ডেস্কটপ এটার প্রয়োজন নেই, আউটলুকের আমার প্রয়োজন নেই, পাবলিশারের আমার প্রয়োজন নেই। তো আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে এখান থেকে আসে আমরা এই যে দেখতেছেন ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস যেহেতু এটা ব্যবহার হয় এটা আমরা দিয়ে দিলাম। এরপরে এই যে এখানে দেখতেছেন নেক্সট, এখানে আমরা সিলেক্ট করলাম। নেক্সটে সিলেক্ট করার পরে এখানে দেখতেছেন একবারে নিচে আসবো, এরপর আবার নেক্সট দিব। নেক্সটে আরেকটু নিচে আসবো, এরপরে আবার নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে দেখতেছেন অফিস LTSC প্রফেশনাল প্লাস 2024 ভলিউম লাইসেন্স। এখন এখানে লাইসেন্স সম্পর্কে কিছু কথা বলতেছে, এটা আপনাদের জানা অবশ্যই প্রয়োজন। আপনি যদি MAK এটা সিলেক্ট করেন তাহলে আপনি ফ্রিতে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ব্যবহার করতে পারবেন না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র যাদের লাইসেন্স আছে কিংবা সফটওয়্যারটি ইনস্টল করার পরে লাইসেন্স পারচেস করা আছে এখানে আসে আপনি লাইসেন্সটা অ্যাটাচমেন্ট করে দিবেন, যে প্রো ভার্সনের যে ফিচার্সগুলো রয়েছে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি MKMS এটা সিলেক্ট করে দেন তাহলে এই সফটওয়্যারের সাথে জেনুইন একটি লাইসেন্স দিয়ে দিবে, যেটা ফ্রি ভার্সনের ক্ষেত্রে কাজে আসে। আমরা লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করে থাকবো এবং উইথ লাইসেন্স নিব, এই জন্য আমরা KMS এটা অবশ্যই চেকমার্ক দিয়ে রাখবো। আপনারা আবার দেখে নেন KMS। এরপরে নেক্সট করে দেব। নেক্সট করার পরে একবারে নিচে আসে আবার নেক্সট করে দেব। নেক্সট করার পরে একবারে নিচে আসব, এরপর এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে এখানে দেখতেছেন দুটো অপশন আছে, একটা হচ্ছে ইম্পোর্ট, একটা হচ্ছে এক্সপোর্ট। তো আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন রয়েছে, আপনারা অন্য কোনো অপশনে যদি ক্লিক করেন তাহলে হবে না। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে অফিস ওপেন XML ফরম্যাট, এখানে আমরা চেকমার্ক দিলাম। এরপর এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে বলতেছে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, এগ্রিমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি মানতেছেন কি না। তো আমরা অবশ্যই যেহেতু ওদের প্রোডাক্ট ব্যবহার করব অবশ্যই আমরা মানবো, এই জন্য আমরা চেক মার্ক দিলাম। এরপরে আবার এক্সপোর্টে ক্লিক করলাম। এক্সপোর্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফাইলটাকে আমরা ডেস্কটপে সিলেক্ট করে নিব। ডেস্কটপে সেভ দিলাম। ডেস্কটপে সেভ দেওয়ার পরে দেখতেছেন ডেস্কটপে আমার এখানে একটি ফাইল চলে আসছে। তো এখন যে ফাইলটি আপনি দেখতেছেন এই ফাইলটি চলে আসছে, এই ফাইলটাকে আমরা এখন একটা ফোল্ডারে
রাখবো, যেহেতু আমাদের ফাইলটা এলোমেলো না হয়। এই জন্য আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। এখান থেকে নিউ ফোল্ডার সিলেক্ট করলাম এবং এই ফোল্ডারের নাম দিব আমরা অফিস নাম দিলাম। এরপর অফিস নাম দেওয়ার পরে এই ফাইলটাকে আমরা এই ফোল্ডারের মধ্যে এনে রাখে দেব। এরপরে আমরা আবার আমাদের ব্রাউজারে চলে যাব। এরপরে আমরা সবগুলোকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা আবার এখানে সার্চ করব অফিস ডিপ্লয়মেন্ট টুল। আমরা দেখতেছেন আবার আমরা সার্চ করলাম, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে আসার পরে আমরা আবার অফিস ডিপ্লয়মেন্ট টুল লিখে সার্চ করব। এখন আমরা অফিসের যে ডিপ্লয়মেন্ট টুলটি রয়েছে এটা আমরা ডাউনলোড করব। তো এই জন্য আমরা আবার microsoft.com এই ওয়েবসাইটে ক্লিক করলাম। এই ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে দেখতেছেন ডাউনলোড শুরুতে রয়েছে এই যে ডাউনলোড বাটন। তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে ফাইলের ডেস্টিনেশনটা দিয়ে দিব। আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি সেই ফোল্ডারে আমরা এই ফাইলটাকেও নিব। অফিসে দিলাম, ওপেন দিলাম, সেভ দিলাম, এরপরে স্টার্ট ডাউনলোড দিলাম। এরপরে আমরা এখন দেখব যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়েছে কি না। সো দেখতেছেন আমাদের যে অফিসের যে ডিপ্লয়মেন্ট টুলটি রয়েছে সেটি এখানে দেখতেছেন ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আমরা এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা ব্রাউজারটাও ক্লোজ করে দেবো। আমাদের এখন ব্রাউজারের প্রয়োজন নেই, তো এই জন্য আমরা এটা ক্লোজ করে দেবো। এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে, যেটাকে আমাদেরকে কমান্ড বলে, সেই কমান্ডটা আমাদেরকে দিতে হবে। এই জন্য বাদ বাকি স্টেপ, তৃতীয় স্টেপটা আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। নাম্বার 3 স্টেপে আমরা কিভাবে শুধুমাত্র ইনস্টল করব সেই প্রসেসটা দেখব। এই জন্য আমাদেরকে সার্চ বারে যাইতে হবে, যাই আমাদের কিছু কমান্ড দিতে হবে। তো সার্চ বারে আসার পরে সিএমডি লিখে আমি কমান্ড দিলাম। সিএমডি টাইপ করার পর এখানে দেখছেন কমান্ড প্রম্পটটি আসছে। এরপর রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমি ক্লিক করলাম, ইয়েস দিলাম। এরপর আমার কমান্ড প্রম্পটটি ওপেন হয়ে গেছে। তো আপনাদের পিসিতে এটা ওপেন করে নেবেন। এরপরে আমি এখান থেকে সিডি দিব, সিডি দিয়ে স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডারটি যেখানে আমাদের সফটওয়্যারটি রয়েছে তো সেটা আমরা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে উপরে দেখতেছেন এই যে অফিস লেখাটি রয়েছে, এখানে আমরা একবার ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখছেন একটি লিঙ্ক রয়েছে বা আমাদের ফাইলের ডেস্টিনেশন পাথটি রয়েছে। তো আমাদেরকে এটাকে কপি করতে হবে। Ctrl+C দিয়ে আমরা এটা কপি করব, অথবা আপনি যেভাবে কপি করতে পারেন কপি করবেন। কপি করার পরে এইখানে সিডির পাশে আসে এখান থেকে Ctrl+V দিয়ে আমরা পেস্ট করে দেব। এরপরে আমরা ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে দেখতেছেন আমাদের পিসির সাথে সেই ফোল্ডারটি, আমার কমান্ড প্রম্পটের সাথে সেই ফোল্ডারটি লিঙ্ক আপ হয়ে গেছে। লিঙ্ক আপ হওয়ার পরে যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদেরকে আবার একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ব্রাউজারটি ওপেন করে নিলাম। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা সার্চ করব অফিস কাস্টমাইজেশন টুল 2024। তো আমি অফিস কাস্টমাইজেশন টুল 2024 লিখে সার্চ করলাম। এরপরে নিচে দেখতেছেন লার্ন মাইক্রোসফট, এখানে learn.microsoft.com, এখানে ডিপ্লয় অফিস LTSC 2024 এই ওয়েবসাইটটি চলে আসছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে দেখতেছেন ডাউনলোড দ্য অফিস LTSC 2024 ইনস্টলেশন ফাইল। তো এখানে আসার পরে এই যে কনসোলের এখানে আসে আমরা কপি করব। কপি করার পরে আমরা আবার কমান্ড প্রম্পটে চলে আসব। কমান্ড প্রম্পটে আসার পরে আমরা এখান থেকে Ctrl+V দিব। এরপরে আমাদের যে এরো বাটনটি রয়েছে সেখানে আমরা সেটি ব্যবহার করে আমরা এখানে ডাউনলোডের পাশাপাশি আসব। হ্যাঁ, ডাউনলোডের কাছাকাছি আসে আমরা ডাউনলোড লেখাটিকে আমরা ক্লোজ করে দেব। এরপরে আমরা এখানে লিখে দেব CONFIGURE কনফিগার। তো কনফিগার লিখে আমরা এখানে দেখতেছেন কনফিগারের পরে একটি স্পেস রয়েছে। তো আপনারা যদি স্পেসটা ভেবে কাটে দেন দিয়ে আপনি স্পেস দিয়ে দিতে পারেন। তো কনফিগারের পরে একটু স্পেস দিতে হবে। এরপর আবার configuration.xml এটা দিতে হবে। তো এটা দেওয়ার পরে আপনাকে জাস্ট এখান থেকে ইন্টার দিতে হবে। ইন্টার তো চিনেন, অনেকে আমাকে নেক্সট একটা ভিডিওতে আমি বলছিলাম আগের ভিডিওটাতে যে এইটা করার পরে উনি বলতেছে আমাকে যে আমি ভাই ওকে কীভাবে দেবো। তো এখানে আপনাদেরকে অবশ্যই ইন্টার বাটনটা দিতে হবে, কিবোর্ডের ইন্টার। তো আমি এখানে ইন্টারটা দিলাম। তো ইন্টার দেওয়ার পরে এখানে দেখতেছেন আমার যে মাইক্রোসফটের যে অফিস প্রোগ্রামটি রয়েছে সেটি আমার ইনস্টল হওয়া শুরু করছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সো টিল দেন নেক্সট ভিডিও, টেক কেয়ার ইউরসেলফ, আল্লাহ হাফেজ।